আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। সো যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাহবাগ। বাংলাদেশের আন্দোলনে শাহবাগ খুব বড় একটা ভূমিকা রেখেছে। কেননা শাহবাগ যেহেতু ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে এলাকা, শাহবাগ যেহেতু ঢাকা শহরের যে বড় বড় যেই আর্টারিগুলো আছে যানবাহন চলাচলের মেইন একটা ফোকাল পয়েন্ট কিন্তু শাহবাগ। বিআইপির যে রাস্তাটা আছে সেটা শাহবাগ পার হয়ে যেতে হয়, সেই ধানমন্ডির দিকে যাওয়া, সেই ফার্ম গেটের দিকে যাওয়া, উত্তরার দিকে যাওয়া, পুরান ঢাকার দিকে যাওয়া, সব কিছুর কেন্দ্রবিন্দু কিন্তু সেই শাহবাগ। ওখানে ঢাকা শহরে যে বড় বড় হাসপাতালগুলো আছে, যেমন পিজি হাসপাতাল আছে, তারপরে ইব্রাহিম মেমোরিয়াল যেগুলো আছে, যাকে আমি বারডেম বলে, সেটা ওখানে অবস্থিত। জাতীয় জাদুঘর ওখানে অবস্থিত। সুতরাং দেখতে পাচ্ছি যে শাহবাগ অনেক গুরুত্বপূর্ণ। শাহবাগকে যদি কেউ নিশ্চল করে দিতে পারে, তাই ঢাকার শহরের লোকজনকে মোটামুটি অচল করে দিতে পারে এবং সরকারের উপর একটা বড় প্রেশার তৈরি করতে পারে। আমরা দেখেছিলাম শাহবাগী বলে একটা আন্দোলন শুরু হয়েছিল, সেটা ছিল হচ্ছে গিয়ে ওই যে ঘাতক দালাল নির্মূল কমিটির জাহানারা ইমামের আন্দোলনের মাধ্যমে, জাহানারা ইমামের মানে প্রত্যক্ষ তত্ত্বাবধানে একটা ঘাতক দালাল নির্মূল কমিটি হয়েছিল, যেখানে আমাদের বর্তমান উপদেষ্টা আসিফ নজরুল ছিলেন এবং শাহবাগী আন্দোলনের মাধ্যমে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল। সো বর্তমানে আবার কি হয়েছে, গতকালকে আমরা নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ অথবা সার্জিস, এদের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি তারা যমুনা থেকে এসে কোথায় গিয়ে এখন অবস্থান করছে। তারা এখন অবস্থান করছে শাহবাগে, অবস্থান করছে শাহবাগকে তারা ব্লকেট করে দিচ্ছে। আমরা আরও খবর পেয়েছি আমাদের যে আন্তঃজেলা বা আন্তঃবিভাগীয় যে হাইওয়েগুলো আছে সেগুলো তো নানা জায়গাতে ব্লক করে দেওয়া হচ্ছে। সুতরাং দেখতে পাচ্ছি যে সরকার অথবা সরকারি পৃষ্ঠপোষকতায় অল্প কিছু লোকজন নতুন করে আবার সেই পুরনো শাহবাগের মতো করে, শাহবাগী যে শব্দটা ছিল, যে ঘাতক দালাল নির্মূল কমিটির যে একটা ব্যানারে যে কার্যক্রমটা ছিল, সেই কার্যক্রমটা এখন আবার নতুন করে নতুন একটা উদ্যমে নিষিদ্ধ খেলার জন্য শুরু হয়েছে। এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে 10 বছর আগে আমরা যেটা দেখতাম, বামপন্থীরা সেটা নর্মালি করতো। আমাদের পিনাকি ভট্টাচার্য যারা ছিল, অথবা ডাক্তার কে একজন ছিল না, সরকার ইমরানি সরকার তরকার, এরা মোটামুটি বামপন্থী ব্যানারে এরা কী করেছিল, একটা আন্দোলন করেছিল, সেটাই শাহবাগ আন্দোলন বলে পরিচিত ছিল। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি ইসলামী ছাত্র শিবির, ইসলামী যে দলগুলো আছে, অথবা এনসিপি, অথবা যারা যারা আছে ইসলামী আন্দোলন, অথবা এই যে আমরা দেখতে পাচ্ছি নাসির উদ্দিনকে দেখা যাচ্ছে, অথবা এরকম করে কিছু লোকজনকে দেখা যাচ্ছে, ছেলে বুড়ো সবাই, মেয়েতে সবাইকে নিয়ে মোটামুটি একটা আন্দোলন হচ্ছে। এবং সেটা দেখে একটা কমেন্ট করেছে, সেটা করেছে 10 বছর আগে লুকে বলতো শাহবাগ খারাপ জায়গা, সেখানে বেড়া বেডি মিলে একসাথে বসে বসে আন্দোলন করে। আমরা এখনও দেখতে পাই সে একই সংস্কৃতিটা দেখতে পাই। সুতরাং আমরা যে কথাটা বলছি সেটা হচ্ছে পরিবর্তনটা আসতে হলে গুণগত পরিবর্তন আসবে। অল্প কিছু লোকজন, যেমন আমাদের যেই ইসলামী নেতা যারা ছিল, যাদেরকে ফাঁসি দেওয়ার জন্য বামপন্থীরা আন্দোলনটা করেছিল, সেই শাহবাগী আন্দোলন, সে আন্দোলনটা সফল হয়েছে, সরকারি সহায়তা সফল হয়েছে। সরকার চেয়েছে তাদেরকে বিচার করতে, তাদেরকে ফাঁসি দিতে, এবং সরকার তাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে শাহবাগ জায়গাটা দিয়েছে, খাবার পানি টানি সব কিছু সাপ্লাই দিয়েছে। পরবর্তীতে যখন তাদেরকে দরকার হয়নি, তখন তাদেরকে কিন্তু আর এখন খুঁজে পাওয়া যায় না। তারা এখন দেশ বিদেশে নানা জায়গাতে কী হয়ে গেছে, তারা এখন রাজনৈতিক প্রার্থী, রাজনীতিক যেটাকে বলে আর কি, আশ্রয় নিয়ে বেশ ভালোভাবেই মোটামুটি জীবন কাটাচ্ছে, নিজেদের আখের তারা মোটামুটি গুছিয়ে নিয়েছে। সুতরাং এখন যারা শাহবাগী আন্দোলনে যুক্ত হচ্ছে, এখন যারা যাচ্ছে, তারা বেসিক্যালি তো বামপন্থী না, তারা বেসিক্যালি ইসলামী আন্দোলনের সাথে যুক্ত। গত 17 বছর যারা শোষণের শিকার হয়েছে, এখন তারা চাচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে হবে, আওয়ামী লীগের রাজনীতি থেকে বাতিল করে দিতে হবে। কিন্তু আবার বিএনপি বলছে, বিএনপি যেহেতু 71-এর আন্দোলনের সাথে, 71-এর যে স্বাধীনতা সংগ্রামের সাথে তাদের যেহেতু একটা ভূমিকা আছে, সুতরাং তাদের সাথে যারা আবার 71-এর স্বাধীনতা সংগ্রামে প্রত্যক্ষ ভূমিকা রেখেছে, তাদের একটা লিয়াজও হওয়া উচিত। কেননা এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে শক্তির সাথে শক্তির লড়াই হচ্ছে। 24-এর শক্তি অথবা 71 বিরোধী শক্তি যা চাচ্ছে, এখন 71-এর পক্ষের শক্তিকে তারা ধীরে ধীরে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করছে। আমরা জানি না তারা কতদূর সফল হবে, আমরা জানি না সরকারে তাদের ইনফ্লুয়েন্স কতদূর আছে, আমরা জানি না সরকার এটাকে কতদূর প্রমোট করতে যাচ্ছে। তবে আমরা অবশ্যই বিএনপিকে বলবো, 71-এর যেই স্বাধীনতা সংগ্রামে যাদের ভূমিকা ছিল, তাদেরকে কোনোভাবেই নিষিদ্ধ খেলার দিকে নিয়ে যাওয়া যাবে না। কেননা নিষিদ্ধ যদি করতে হয়, জামাত কেন নিষিদ্ধ হবে না? জামাতকে নিষিদ্ধ করা হয়নি কেন? 71-এ তারা স্বাধীনতা বিরোধী ছিল।
আমরা যদি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি, তাহলে সবার জন্য সেই ক্ষমাটা আমাদের দিতে হবে। বাংলাদেশকে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ হিসেবে এগিয়ে যেতে হবে, যেখানে ইনক্লুশন থাকবে, যেখানে ডেমোক্রেসি থাকবে, যেখানে মানুষের মূল্যবোধ থাকবে, যেখানে মেধা যোগ্যতার একটা ব্যাপার স্যাপার থাকবে, যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হতে পারে। সেখানে এরকম 5-6 জন মিলে মপতন্ত্র আর কতদিন চলবে? গত 9 মাস ধরে তো ইউনূস, শান্তি পুরস্কার পাওয়া ইউনূস চালিয়েছে। ইউনূসের এই যে ব্যর্থ সেই শাসন, এই শাসনটা কতদিন বাংলাদেশ চলবে আমি সেটা জানি না। আপনারা জানেন কি? কমেন্টে আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।